আসসালামু আলাইকুম, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কেমন একটা গন্ধ না? আম্মু বসো না। বস তারা। কোনো জায়গায় কি ইঁদুর মরছে? গন্ধ আসতেছে কোথেকে জানি। ইঁদুর মরবো মানে? আমাদের বাসায় তো ইঁদুর নাই। আম্মু বসো না। কোথায় বসবো এই পরিবেশে? আম্মু, তোমার নাকি কি গন্ধ লাগতেছে না? একটু তো লাগতেছে, সমস্যা নাই। বাবা, সোফা কিনে আনছিস কি? এটা কি সেকেন্ড হ্যান্ড কেউ ইউজ করে তোদের দিয়ে দিছে না? না, ও যে ভাইয়ার গাড়ি চালায় না, ওনারা তো দেশের বাইরে থাকে, কিছুদিন পর পর দেশে আসে, তখনই সব জিনিসপত্র চেঞ্জ করে, ওইগুলোই আর কি। ও ভিক্ষা। হ্যাঁ, ভিক্ষেই। আর তোর এই অবস্থা কেন? কি অবস্থা? ওর কি এর থেকে ভালো অবস্থা থাকবো আমু? ও যে একটা ফকিন্নি ছোট লোকের বিয়ে করছে, এতে কি ভালো অবস্থা ওর থাকা আশা করো তুমি? ভালো তাও একটা যে একটা ফ্ল্যাটে থাকোস ভালো কথা, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবি, এত নোংরা কেন? ছি। ভালো একটা কাপড় কিনা তো আর কি যোগ্যতা হয় না? বাসার ভিতরে ভালো কাপড় পরলেই কে দেখবো, খারাপ কাপড়ই কে দেখবো? বাসায় তো আমিই থাকি এটা সারাদিন। কি আল্লাহর রাস্তা চাই আনছে কাপড় চোপড়, না নিজে কিনে আনছে? এখন মনে করতে পারো। রাখো তো, যে কাজের জন্য আসছো সে কাজটা আগে করো। কি কাজের জন্য আসছো আম্মু হঠাৎ আমার বাসায়? ওই আসছি, ঈদ আইসা পড়ছে, সবারই তো কেনাকাটা করেছি, ওকুন্নি ফুকুন্নি সবারই তো সব কিছু দিছি। তোর দুই বোনেরও কেনাকাটা করেছি। আর তুই বাকি থাকবে কেন? তুই তো আমার বড় মেয়ে, তোর জন্য একটু মায়া লাগে, যতই হোক মেয়ে তো, জন্ম দিছি না, তো একটু তো কর্ম করতেই হইব আমার, এই কারণে আসছি। এনে 50,000 কিছু কিনা নিস। আর ওই ভিতরে কি তোর শ্বশুর শাশুড়ি আছে? আছে? ওদেরও কিনা দিস নে আরো 50,000। আম্মু, আম্মু, এখানে কি ওই ফ্যাটটার টাকাটা যোগ করে দিছো? হ্যাঁ ওটাও দেওয়া হয়ে গেছে ভালো একসাথেই। আর তো জামাই কো বাসা নেই ফকুনিটায়? আমু তুমি কি যাবা নাকি তুমি দাঁড়ায় থাকবা? আমার না কেমন যেন লাগতেছে, মাথাটা ঘুরাইতেছে বাসার ভিতরে ঢুকে। আমি এখন চলে যাবো, আমি বেশিক্ষণ থাকবো না, টাকা দেওয়া হয়েছে, এখন চলে যেতেছি, চল। আসতাম না, আসছি শুধু আম্মুর জন্য, নয়তো কখনো আমরা এই পরিবেশে আসি? ছি। না বিয়ে না, বসছস একটু ভালো পজিশন দেখা বিয়ে বসতি, এমন একজনের কাছে বসছস সে নাকি মানুষের গাড়ি চালায়, তা তোকে একটা ভালো কাপড় চোপড় দিতে পারে না, ভালো পরিবেশে রাখতে পারে না, ইউজ করা জিনিসপত্র আইনা দেয়। সমস্যা নাই, আম্মু যে টাকাটা দিছে এটা দিয়ে ভালো শাড়ি কিনে নিস কয়েকটা। বাপের সংসার থাকতে কি এসব কাপড় চোপড় পরছিলি? শোনো আম্মু, বাপের সংসারে থাকতে এই সমস্ত কাপড় পরে নেই ঠিক আছে, কিন্তু স্বামীর সংসার আইসা তো বাপের কাছে গিয়া কখনো হাত পাতি নেই। বাপেরটা দিয়া তোমার আর দুই মেয়ের মতো ফুটানি দেখাই না। চাবি কেমনে? ওই মুখ আছে চাবি বাপের বাড়ি যায়? আর আমার প্রয়োজনও মনে করি না। হ্যাঁ, আমার যা, আমার স্বামীর যা আছে না, আল্লাহর কাছে তাতেই লাখ লাখ শুকরিয়া। প্রয়োজন মনে করবি কিভাবে? কারণ বাবা আর আম্মু তো তোদেরকে দেখতেই পারে না। আম্মু আর বাবার মুখের সামনে তো যা তোদের দাঁড়াইতে হবে। কি? আমরা তো আম্মুর আর আব্বুর মুখে চুনকালি মাখায়া দিয়া ছোট লোক ফকিনির হাত ধইরা বের হয়ে যায়। আর যাই হোক, বাপ মা দিলে না ওই তোদের মতো ঘুষখোর আমচা চামচার কাছে বিয়া দিত। মুখ সামলায় কথা বল, ঠিক ও আছে? বাবা। ঘুষ খাইতে হইলেও না যোগ্যতা লাগে, আম্মু। সেই যোগ্যতা তোর স্বামীর কখনোই নাই। ওই টাকা খাওয়ার চেয়ে না না খাওয়া ভালো। আম্মু, তোমার মেয়ের কিন্তু সাবধানে কথা বলতে হবে। ফকুন্নির ঘরে বিয়ে দি, বড় বড় বুলি ফুটছে মুখে এখন। আমি বলতে চাইনি আম্মু, এটাই আমারে স্বাভাবিক। বলতে বাধ্য করছে তোমার দুই মেয়ে। কেন? এটাই স্বাভাবিক। দাঁড়া, আমি তোমার কাছে গেছি কখনো আম্মু আমার 10টা টাকা দাও, 5টা টাকা দাও, আমি আমার স্বামী না খায় আসি, আমার একবেলা খাওন দাও, বলছি কখনো? না খায় থাকলে যাবি কেন? কেন যাবো? তুই তো তোর পছন্দে বিয়ে করছিস, আমাদের পছন্দ তো বিয়ে করছ না, এই এই কারণে কারণে মুখ তো নাই যাই না, এই কারণে তো আমি তোমাদের বাসায় যাই না। তুমি বোঝো না কেন? এটাই তো স্বাভাবিক। ফকিনের ঘরে আইসা মানে এখন নিজেরা মানায় নিছে, এর জন্য বড় বড় কথা বের হইতাছে। তুই বাপ মার কাছে কিভাবে যাবি? তোর কি সেই মুখ আছে? আর তোর স্বামী এক জায়গায় যায়, তোর তো যোগ্যতা লাগে, সেই যোগ্যতারাই তো তোর স্বামীর নায়িকা, তুই কিভাবে যাবে শ্বশুর বাড়ি? আম্মা, তুমি কি ভাবছো তুমি আইনা আমার হাতে টাকার বান্ডিল দিবা আমি নিয়ে নিব? হ্যাঁ, আমি কি এতই পাগল? তোমার কি মনে হয়? বাবা, তুই তো অনেক বড় বড় কথা শিখছস। হুম। আম্মু তোরা টাকা দিছে, তুই টাকা নিবি না? সমস্যা কি? নে, অন্য জায়গা থেকে তোর জামাই জাকাত ফাতরা আনবো, এই জন্য তো আমরা আগে আগে দিয়ে গেলাম, জানি তোর স্বামীর জাকাত ফাতরা কোনো জায়গা থেকে আনার প্রয়োজন নাই কেন। আচ্ছা,
ও তোদের তো আবার 2-3 লাখ সারা হয় না, এই না আমি আরো 50,000 আমার গাড়িতে বাড়াই দিলাম, যেটা আম্মু আমাদের দিছে, বুঝছস না? এটা দিয়ে তোরা দুই বোন। তুই কি অপমান করতেছিস আমার মেয়ে করে? আমি কারোর আমার বাসায় ডাইকে আনি নেই যে অপমান করবো, তোমরা যাই ইচ্ছা আইসা যদি এখন অপমানিত হও, এখানে তো আমার কিছু করার নেই, আছে? টাকাটা উঠা, এটা তোর প্রাপ্য, এই কারণে তোর দিতে আসছি। আমি তো চাই নাই। চাবি কিভাবে? তোর তো মুখটা থাকা লাগবে। জাকাত ফাতা তোর প্রাপ্য, তোমার কাছে গিয়ে বলছিলাম এই কারণে দিতে আসছিলাম। আমার প্রয়োজন নেই। আমি যদি নুন ভাত খাওয়া থাকি না, তারপরে তোমার মতো অহংকারী মা বোনের কাছে কখনোই যাব না, বুঝতে পারছো? যাবি কিভাবে? মুখ তো থাকা লাগবে, বুঝছস তাই? তোর তো সেই মুখটাই নাই। আসছস একটা ফকিন্নি ছোট যাই লোক। হোক, আমি চুরি বা ডাকাতি করে আসি নাই যে আমার তোদের বাসায় যাইতে হইব, বা কেউ আমার মুখে চুনকালি মাইখা দেয় নাই। তুই তো আব্বু আম্মুর মুখে চুনকালি মাখায় তারপরে এই বাড়িতে আসছস, বুঝছস নাই? কেন? আমি কি আসার সময় তাদের বাসাতে 10 লাখ টাকা 5 ভরি স্বর্ণ ভাবি, নিয়ে- হ্যাঁ, ওনারা কে? তোমার জানতে হবে না আমরা কে? চেহারা কি ছুরুক কি বাবা রে বাবা, কি একটা জামা কি পরছে। খাইতে আমার পারো? তো সুন্দর খাইতে পারো না? শরীরের এই অবস্থা কেন? খাই তো, শুকনো হলে কি হয়েছে? এই নাও, কিসের টাকাগুলা? হাতে পাতো তোমার আমি হাতটা ভিখারি? ভিখারির চেয়ে বেশি। দাম 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 টাকা মনে করছো আমি ভিখারি? এবার তোমার শ্বাস কি লেগে? হ্যাঁ আমা ফাজিল। আমার ও ভাবি তোমার মা, ও বাবা তোমার মা। আর তোমার দুই বোন চামচা। চামচা কোথায়? এ, মুখ সামলায় কথাবার্তা বলবা, বুঝছো? থাপড়ায় আছে না, এই গালে দাঁত ওই গালে নিয়ে যাও বিয়া। এই যে শুনেন, আপনার হচ্ছেন আপনার ভাবির দুই বোন না, আমার আমার বিয়ে হন। আপনারা মেহমান মতো থাকবেন, আর আমরা মানুষের সম্মান দিতে জানি। আমার হাত আছে কিন্তু। দেখছো ছোট লোকের কথা? এই ছোট লোকের বাচ্চা কি বলতেছে? এই ছোট লোকের বাচ্চা, আমি যদি চাই না তোর মতো ছোট লোক আছে না পাড়ায় পিষে এই জায়গায় থুয়ে যেতে পারি, জানিস তুই? ভাবি তুই না নাকি তোমার বোন, ওনাদের আচার ব্যাপার দেখ কেমন। হ্যাঁ, আমাদের আচার ব্যাপার কিরকম দেখছিস? কিরকম দেখছিস? এই আমার বাসায় দাঁড়ায় ঠিকা আমার অপমান করতেছে কর, ঠিক আছে, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকের দিকে হাত উঠাবি, ওই হাত ভাইঙ্গা ঘুরাই দিব আমি। তোর কত বড় শ্বাস, তোর এই ফকুন্নি ননদ আমার মেয়েদের অপমান করে, তুই শুনস না? আমি তো আমার বাসায় কেউ আসতে বললি আর অপমানিত হইতেও বললি, আসছো কেন? আমি দাওয়াত দিয়ে আনছি তোমাদের। আম্মু, তোমাকে আমি 100 বার নিষেধ করছিলাম যে ওই ছোট লোক ফকিন্নির বাচ্চাটার বাসায় না যাওয়া লাগবে না, কিন্তু তুমি আমাদের কথা কোনো মতেই শুনলা না। টাকা তার ফ্যাটফ্যাট টাকা এই ছোট ফকিন্নির হাতেই তুইলা দিতে আসো। ফকিনি কে? ফকিনি যা আপনারা, আপনাদের ব্যবহার আচরণ দেখে তো আপনারা ফকিনি ছোট লোক। একটা কথা বলবি না কিন্তু বলে দিচ্ছি, যদি আরেকটা কথা বলছ তো একবারে দুধটাই না ছিঁড়া ফেলবো বিয়া। ও আপনাদের বংশ কি কসাই বংশ? গরুর ধোর কাটতে কাটতে বিক্রি করতে করতে এখন মানুষের ধোর কাটতে মন চায়? ছি ভাবি, তোমাদের বংশ কি কসাই বংশ ভাবি? এই না, মুখ সামলে কথা বলো। ওদের কষাই বংশ হবে কেন? ওদের বংশ চৌধুরী বংশ। চৌধুরী বংশ, ওনাদের ব্যবহার আচরণ দেখে আছে কসাই বংশ, কসার মতো আচরণ তুমি দেখে আসছো ওদের বংশ কষাই বংশ। ওই যে বললো যে ধোর কাটবে ধোর, ব্যবহারের বংশ পরিচয়। দেখতেই দেওয়া যায় কার ব্যবহার বংশ পরিচয়। আসলে মেন কথা হচ্ছে কেমন জানো, তোমার মেয়ে ছোট লোক ফকিনের হাত ধরে আসছে, ওদের ব্যবহারটা কেমন সেটা তুমি জানতেছো না, মেহমানদের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা ওরা জানে না। শিক্ষা দীক্ষা নেই তো। সম্মান পাওয়ার জন্য না টাকাটা দে। সম্মান থাকতে হয়। তুই সম্মান পা ফকিনীদের কাছ থেকে, আমাদের ফকিনীদের কাছ থেকে কোনো সম্মান পাওয়ার কোনো ইচ্ছা নেই। এই না টাকাটি রাখ। সরে তো, রাখ টাকা নেই। তোমার টাকা না, আচ্ছা ফাজিল দেখছস? আমার প্রয়োজন নেই তোমার টাকা। এই ছোট লোকরা ফকিনীরা এইসব টাকা তো কোনোদিন দেখে নাই গা। তোমার মেয়ে তখন ছোট লোক ফকিনী হয়ে গেছে। এটাতে ভালো একটা ড্রেস কিনবি, কিনে ঈদের দিন আমার বাসা যাবি, তুই একা যাবি, তোর জামাই কিন্তু নিবি না। আর এই ফকুনি ছোট লোক আরো আগে নিবি না। না মা, ওই কষার বাড়িতে যাইতে চায় না, ওই কষার দোকান পর্যন্ত যায়, কষার বাড়িতে গেলে ওই ময়লার গন্ধ পায়। সেটা বেশি কথা কয়, চিকনি কুনানকার। চিকনি কন কেলিয়া, চিকনি শরীরে শক্তি আছে। টাকা রাখবি না? প্রয়োজন নেই, আসতে রাখতে পারো। কইছি। কেন? আম্মু, আর তুমি কি যাবা? এসব নাটক দেখতে না আমার কোনো ইচ্ছা নেই। না সর, টাকা করে দেয়। সর, টাক। শোন আম্মু, কিসে? এই নেন মা, ওই এই টাকাটা দিয়ে কি করবেন? সামনে ঈদ আসতেছে না, ঈদের সময় কি করবেন? একটা গরু কিনবেন, গরু কিনে আপনার 2 মায়ের দিয়া জবাই করবেন আর মাংস বিক্রি করবেন। চিকনি ছেড়ে তোর দেখ খাও, তুই মনে রাখিস। ফাজিল তো আছে না কুনানকার। ভাই? এই বিয়া বল, ছোট লোক বেয়াদব কে ফকিন্নি। দেখাই যায়? ভাবি আপনার বোনের বেয়াদব, কথা বলতে রুচিতে বাদে। তোর সাথেই কথা বলতে আমাদের রুচি দেবে। কি রুচি, ছোট লোকের আবার রুচি। কে চাপো? ভিতরে আসেন। না, ভিতরে যাওয়ার দরকার নেই আমাদের। কেন? আপনার ছোট লোক ফকিন্নি বোনটা আমাদের যে অপমান করছে, এ বাসায় থাকার থেকে আসে না, না থাকাই ভালো। করবে না? এত ছোট লোক ফকিনী কার সাথে কিভাবে ব্যবহার করতে হয়
এরা শিক্ষা দীক্ষা নেই কিভাবে ব্যবহার করো, ভালো মানুষের সাথে কি ভালো ব্যবহার করতে এটা কি বুঝে? আচ্ছা আম্মু চলো তো, এখানে দাঁড়ায় আর সময় নষ্ট করতে চাই না। এই চলেন ভিতরে না চলেন। ভিতর জানা চাপো। কি জন্য আসেন ভিতরে আসেন। আম্মু চলো ভিতরে চলো, কারণ টাকাটা আছে না, এই ছোট লোক ফকিনির বাচ্চায় নিতেও পারে, কারণ ওরা তো এত টাকা কখনো দেখে না। ঠিকই বলছে আম্মু। আর তোমার মেয়ে দেখছি বিধায় তোমার মেয়ে এমন অহংকার করে। বসে একটু পা ব্যথা হয়ে গেছে। বুঝতো কি জন্য আসছে? আজকে আমি বাজারে যাই, ইফতারের আয়োজন করি, আমি অনেক কিছু নিয়ে আসি। না, কোনো না। কিছু প্রয়োজন নাই, আমরা ইফতারি টিফতারি খাবো না, আমরা যেখানে সেখানে ইফতারি খাই না। এই ফ্রিজে গোস্ত আছে না? নাই, নাহলে আমি কিনা নিয়ে আসছি। না, আমার বাড়ির খাবার আবার সবার গলা দিয়ে নামবে না। একদম রাইট। এই প্রথম আসছে আমাদের বাড়িতে। কোনো বাতাসের দরকার নাই। আপনাদের যে পরিবেশ, টাকা পাবেন কোথায় বাজার করার জন্য? কারো থেকে কি ভিক্ষা করে নিয়ে এসে তারপর খাওয়াবে? না ওই ছোট আপু, আমি তো কাজ করি। সমস্যা নাই, আপনারা ঋণ ঠিন করে না, আমাদের খাওয়ানোর কোনো প্রয়োজন নাই, আর আমরা খাবোও না, এসব পরিবেশ আমরা খাই না। আর তুই চাইলেও না তোদেরকে আমি খাওয়াবো না। সমস্যা নেই, আমরা খাবোও না। আর আমরা ডাইনিং টেবিল ছাড়া বৈশাখ কোথাও খেতে পারি না। আপনাদের কি সেটা আছে নাকি ওইটাও কারো থেকে চেয়ে নিয়ে আসছে? আচ্ছা, তোরা যে সোফায় বসছো তোদের শাড়ি থেকে তো গন্ধ সমস্যা নাই, এটা খুলে এটা ফেলবে। তো আমরা একবার ইউজ করার পর আর দ্বিতীয়বার টাকাটা use রাখো। করি না। কিসের টাকা? আমরা নাকি খাইতে পারি না, পড়তে পারি না। এটা মার্কেট করবা নাও। ইউটিউব থেকে টাকা নিয়ে আসো, যাও। কত? এই তিনজন, তোমার যত মন চায় তত যাও। ওই রাখেন ওই টাকা আপনার কাছে। কি মন ভরানোর টাকা দেখা? আচ্ছা না, রাখেন রাখেন এখানে রাখেন। দাও। 1 লাখ না হলে বলবো তারও দিব, সমস্যা কোন জায়গায়? রাখেন। আপনি আমার শাশুড়ি হন, আপনি যদি এইভাবে আয়সা হুট করে আমাদের টাকা দেন তো নিব তো। আপনি তো শাশুড়ি যেহেতু দিতে আসছেন, নিব। মা, আমি কি না নিয়ে পারি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দুলা ভাই, মানে সরি, নেন টাকাটা ধরে না। আম্মু এই নাও। ওই দাও, এটা আমাদের দিচ্ছে, এটা আমার মনে করো এইসব সম্মান। ফুটানি দেখে লাভ নাই। হ্যাঁ, আরেকজনের টাকা বাসার ভিতরে রাখা এসব ফুটানি না দেখালেও ভালো। তুমি আনতে বলছো, তুমি জানো। দেও দেও, কাকে কত দিবা দেও তুমি। নে, আমাদের না 50,000 করে দিতে আসছিলে, 3 লাখ করে দিয়ে দিলাম। নাও, এটা দিয়ে তুমি মার্কেট করো, এটা দিয়ে তুই market। আমার তো ফকির মনে হয়নি। আমার বাবার না টাকার অভাব নেই, আর আমার হাজবেন্ডেরও টাকার অভাব নেই যে তোদের এই মানে মানুষের থেকে চাইয়া না টাকাগুলো আমাদেরকে দিতে হবে। বুঝতে পারছিস? যে ভাব ধরতেছে, আমার স্বামী বিজনেস করে আর আমার স্বামীর টাকার কোনো অভাব নাই। আপনি করেন কামলাগিরি দিয়ে খান, মানুষের গাড়ি চালান, আর আপনার টাকা নিব। কার টাকা নিয়ে আসছেন চুরি ডাকাতি করে? ও, আপনাদের তো বলাই হয় নাই। ওই আমি গাড়ি চালাই ঠিক আছে, আমার না এই প্রায় 50টা গাড়ি আছে, রেন্টি গাড়ির ব্যবসা করি তো। কি গাড়ি? ঠেলা গাড়ি? না না না, আমি বলতেছি ওই যে নিউ অটোগুলা বের হইছে না, ওই যে রিকশা চালায় যারা, ওইগুলা মনে হয় সম্ভবত কি ভাঙ্গাচোরা কিনছেন আপনি 50টা। আপনারা কি মানুষকে মানুষ মনে করেন না? হ্যাঁ, মানুষকে কি গরু ছাগল মনে হয়? আপনারাই কি এই দেশের সবচাইতে বড় লোক? না, আপনাদের চাইতে বড় লোক কি কেউ নাই? এই কারণে তো আমার মেয়েটার ভাগায় নিয়ে আসছিলাম। হ্যাঁ বড় লোক তো আপনি, এত এত বড় লোক আপনি যে মানুষের বাসা থেকে সোফা চায়া নিয়ে আসেন, কেবিনেট চায়া নিয়ে আসেন, তারপর হচ্ছে মানুষের বাসা যে বাসায় কাজ করেন তাদের থেকে টাকা নিয়ে আসছেন, শ্বশুর শাশুড়িকে শালিকে দিবেন, এর জন্য আপনারা অনেক বড় লোক। তুই কি আপনাদের জানো জন্য আমাদের যে ওই টাকা ওই বাড়ি থেকে আনছি কিনা? হয়তো এটাও হতে পারে ডাকাতি করছে বা চুরি করছে, সেটাই বা হবে, ছিনতাই করছে। কারণ ওই যে ওর বউ বলো না যে উনি নাকি বাহিরে থাকে। শালিকা, এটা ভিতরে লেখা আছে, দেখেন তো কোথাও চুরি ডাকাতি ছিনতাই। আপনার তো সাহস কম না, আপনি আমাকে মারেন। মারি নাই তো, দুষ্টামি করছি। এই! শালির সাথে কি দুষ্টামি করা যায় না? হ্যাঁ, এই যে শালি, ছোট ফকিনির বাচ্চা গায়ে হাত দেওয়ার কথা বলবি না। শালি, হ্যাঁ, এটা কোন মানুষ দুষ্টামি? এই তো স্বামীকে মানা কর, এটা কিন্তু বেশি বেশি হয়ে যেতেছে বলে দিলাম। শালি, আচ্ছা, এমন একটা থাপ্পড় মারো না একবারে বয়স্ক আর মানে ইমান দেখো। শালি, আশ্চর্য তো। শালি, আম্মু তুই কি বেশি হয়ে যেতেছে কিন্তু। শালি, শালি, ফকিন্নির বাচ্চা দেখছো কিশোর করছে। শালি, এই ছোট লোকের বাচ্চা। শালি। এই তোমার সমস্যাটা কোন জায়গায়? বিয়াদব কোথাকার, মেহমানদের সাথে কিরকম ব্যবহার করতে সেটা জানোস না? হ্যাঁ জানি তো। আসেন, আপনাদের আপ্যায়ন করতেছে, আসেন। ছি, ফকুন্নি না, ফকুন্নি লেবাসি এবং হ্যাঁ আম্মা, আমরা ফকিন্নি হইতে পারি, আপনাদের মতো অভদ্র না। একটা বাড়িতে আসছেন, অভদ্রের মতো আচরণ করতেছেন। আমি অনেকক্ষণ আগে আসছি,
ওই দরজার সামনে দাঁড়া যাবি, সব দেখছি, সব শুনছি। কি মনে হয়েছে? করছিস? তুই শুনছিস তাতে কি হয়েছে? বালফালানি গেছে? আরে বুঝোস না কেন? তুই আমার চিনোস? চিনোস তুই আমাকে? আম্মু হ্যাঁ? কিছু বলে কিন্তু তুমি কাটা ফকনি, তোমার আবার কিচেন আর আছে। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর আমি দেখে নেবো। আমি বুঝলাম। আচ্ছা, এত কথা বাদ, তুমি যাও তো, সবকিছু চেঞ্জ করে আসো। যাও যাও যাও, দরকার কি বাড়ির ভিতরে আবার আর change চেঞ্জ করতে? করে আসো না। এরা পোশাকের দাম দেয়, যাও, তোমার পোশাকের দাম দেয় না, যাও এই চল তো, যাও। এসব দেখে লাভ নাই। 2 মিনিট ওয়েট করো, 2 মিনিট 1 মিনিটও থাকবা তোমার না, বাসায়। 2 মিনিট। আপনার মেয়েরে কোথায় বিয়ে দিছেন? আপনার যাই না যাওয়া তো উচিত। না, আমার জানা দরকার নেই, যাওয়ার জানার প্রয়োজন নাই। দরকার আছে। আপনাদের মতো এই ছোট লোক ফকিন্নি আমার পকেটেও রাখি না আমি। কয় টাকার মালিক হইছেন? হ্যাঁ, কয় টাকার মালিক হইছেন? দেখান বাপ না। দেখান, অনেক বাপ দেখান। আপনাদের দিকে আপনার মেয়েরে বিয়ে করি নাই, আপনার মেয়েরে বিয়ে করছি ভালোবাসা, পছন্দ কইরা। ওই টাকার লোভে তো বিয়ে করছে, আমি তো বিয়ে করব না আমার মাইয়ারে। আপনার মেয়েরে বিয়ে করছি 5 বছর, 5 বছরে 5 সেকেন্ডের জন্য আপনার বাড়িতে যাই নাই। তোমার তো আবার লোক ফকনি, উঠাইছে। তোমার তো ফকনি জান কামাই দেইব। ওয়েট করেন, ওয়েট করেন। ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট না, ওয়েট করেন। বাংলা পড়া বসো। এই যে আপনার মেয়ে, এই যে আম্মা জান। বুঝতে পারছি, আমার দ্বারা আর বুঝাইতে হইব না। শাড়িটা কি যে জায়গায় কাজ করেন তার মালিকের বলতা থেকে নিয়ে আসছে নাকি? হ্যাঁ, আর গলার সেটটা তো সিটি গোল্ডের নিয়ে আসছেন। মালিকের বোর। চাই নিয়ে আসছেন। না, স্বর্ণের পুরাটুক, মালিকের বোর। কি ডাকাতি করছে কোন জায়গায়? মালিকের বোর এটা। ডাকাতি করে নিয়ে আমি আসছে। আইনা দিছি, মালিকের বোর এটা। সবই মালিকের বউ। হ্যাঁ আল্লাহর রাস্তা লইয়া করছো। হ্যাঁ, আল্লাহর রাস্তায় আল্লাহ আমারে দিছে, মালিকের বোর হেডি এটা দিয়া করছে। সাজান পিন্দা লইছ আমগর দেখাইতে। হ্যাঁ, লজ্জা করে না, শরম করে না? পুরুষ মানুষ মানুষের কাছে চায় চায় না বড় পড়ান, আবার বড় বড় ডায়লগ মারতেছেন এনে বসে বসে। পুরুষ নাকি আর কিছু? ঘরে চুরি পিন্দা বই থাকতে পারো না? চুরি করে বসে থাকবো? আম্মা, বেলজা। আব্বা মাসে কত টাকা ইনকাম করে? এত কিছু কৈফত আপনার কাছে দিতে হইব? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। না, আপনার কাছে এত কৈফত দিলে আমরা বসে রইনি। গলার আওয়াজটা ছোট করো। ওই তোমার ফকিন্নি জামাই মাসে কয় টাকা ইনকাম করে বলো? মুখ সামলে কথা বলেন। তোমার জামাই লিয়ে কিছু জাকাত ফেতরা রাখছি, আমার নিয়ে জামাই করো। সম্পর্কে আপনি কিছু জানেন? ফকিন্নি ছোট লোক বলতেছেন? না, ওই 3 লাখ টাকা ফেতরা দিলাম, দাও। আমার জামাই না এরকম 3-4 লাখ টাকা না ফেতে এমনি দেয়। তোমার ফকুনি বাপ মার বইয়ে দিও। এরা কেউ ফকিন্নি না, এরা কেউ ফকিন্নি না। দেখছি তাও তামসে একটু আগে। ওই যে আপনি যখন এই উপর দিয়ে উঠতেছিলেন না, ও সিসি ক্যামেরা রুমে বসে বসে দেখছে যে আপনারা আমাদের বাড়িতে আসতেছেন। তখনই ও কি করছে জানেন? হ্যাঁ, কাজের মহিলার কাপড়টা পরছে, পরে আপনাদের সামনে আসছে, দেখলো আপনাদের আচরণ কি আগের মতোই আছে না চেঞ্জ হয়েছে। এখন দেখে চেঞ্জ হয় নাই কা, ওই এই জন্য বলছে, কি বলছে জানেন? আমি একটা ড্রাইভারের চাকরি করি, এক বায়ার আসে, সে বায়াররা এই দেশে আসে, আবার যখন চলে যায় তখন সবকিছু রাইখা যায়। ও এগুলা বানায় বানায় এখন কি বলছে। বলতে চাইতেছেন? সব মিথ্যা বলছে আপনার বউ। এখন আপনি কি বড় বিজনেসম্যান এগুলাই বলতে চাইতেছেন? বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছু আপনার অভাব নেই, এটাই কি বলতে চাইতেছেন? ও যেমন একটা ফটকা লাগা থাকে, আমার মেয়েটা পুরো ফটকা হয়ে গেছে গা। আপনার স্বামী কি করে? আপনার বলবো কেন? বলেন কি করে? না, আপনাকে বলা যাবে না। আপনার স্বামী যা করে না, ওই আমার কাছ থেকে নিয়ে নিয়েই করে। আপনি ফকিরের কথা শুনছো? করে ব্যাংকছেন না, করে ব্যাংকছেন। আপনার স্বামীর এখন ফোন দেন, ফোন দিয়ে আমার কথা জিজ্ঞেস করেন। করেন, ফোন আনছেন? ফোন না, আনছেন? ফোন দেওয়া লাগবে না আপনারে। হ্যাঁ, ফোন দিয়ে আমার কথা জিজ্ঞেস আমি এসব করেন। ফকিরের কথা বিশ্বাস করি না কখনো। ফকির কথা বিশ্বাস করেন না, আপনার হাজবেন্ডে যা বলবেন আমার কথা, ঠিক আছে? বিখ্যাত সুনাম ধুন্নি হুনি। হ্যাঁ, আমি বিখ্যাত স্বনামধন্য ব্যবসায়ী। বালের ব্যবসায়ী কি বাংলা? এইসব ব্যবসায়ী আমগো বা আহে যায় আমগো লগে। আয়ার যায় যে আম্মা, জেকি গ্রুপের নাম শুনছেন? জেকে গ্রুপ ফুটাইতেছে। শুনেন, জেকে গ্রুপের ম্যানেজার, কোম্পানির ম্যানেজার আমার স্বামী। ও আল্লাহ, জেকে গ্রুপের ওই ম্যানেজার আপনার স্বামী না? জি। ও, এই জন্যই তো এত চ্যাটাং চ্যাটাং করে কথা বলেন। হ্যাঁ, জেকে গ্রুপ কোম্পানি আছে না আম্মা? ওই কি বলতে চাইতেছেন? জেকে গ্রুপ কোম্পানি কি আপনার? এটা বলতে চাইতেছেন? এসব আমার না, আমার না, আমার আব্বার। তোমার আব্বারও কা তোমারও ওই সময় নাম গা লাভ নাই কা, পরেটা যা তোমার ফুটানি করে লাভ আছে। পড়েন না তো আম্মা, আমি আমার বাপের একমাত্র সন্তান। আর এই যে জেকে কোম্পানি দেখতেছেন, এইটা A to Z আমার হাত দিয়ে উঠছে। আর আমার আব্বা তো এখন কোম্পানি চালায় না, কোম্পানির চেয়ারম্যান এখন আমি। আর আপনাদের যদি বিশ্বাস না হোক,
আচ্ছা ঠিক আছে, ওই ওর যখন বিশ্বাস হইতে আছে না, একটা কাজ করো, ওর জামাইরা আজকে চাকরি থেকে বাদ দিয়ে দাও, তোমার অফিস থেকে যাও। ঠিক আছে ঠিক আছে, এখন আমি ফোন দিতেছি। তোমার কি মনে হচ্ছে ফকিনীদের কথা আমি বিশ্বাস করবো? আচ্ছা তুমি ভাই। ফোনে সাউন্ড লাউড দিয়ে নিও, না লাউড দরকার নেই। ফোন তোর কাছে আসবেই। ওয়ালাইকুম আসসালাম ম্যানেজার সাহেব, শুনেন, এখন এই মুহূর্ত থেকে আপনার চাকরি নট মানে নাই। যাই আপনি এখন আমার অফিস থেকে বের হয়ে যাবেন। বুকাস দিতাছ যদি বের না হন, দারোয়ান ডাইকা, শুধু দারোয়ান না, একবার নিচের যে সিকিউরিটি আছে সিকিউরিটি ডাইকা আপনার ঘাট ধাক্কাতে বের করে দিব। ফাপড়ে কাপড় নষ্ট হয়, ওরকম ফাপড় দিলে আমাদের কাপড় কখনোই নষ্ট হয় না। আম্মু ফোন আসছে। ওমা, তোমার জামাই ফোন দিছে। একটা কাজ করি, ধরে বলি গাড়ি পাঠিয়ে দিতে, গাড়িতে যাবো। হ্যালো, কি হয়েছে তোমার? কণ্ঠটা কেমন ভাঙা ভাঙা শুনতেছি। কি হয়েছে? চাকরি নাই মানে? বুঝলাম না আমি, কি বলতেছো? তোমার মালিকে তোমার এইমাত্র ফোন দিয়ে বলছে তোমার চাকরি নাই। মালিকের নাম কি জিজ্ঞেস কর। তোমার মালিকের নাম কি? কি? সজীব? সজীব চৌধুরী? আচ্ছা রাখো। আপনার নাম কি? আমার নাম নেই, গরিব ফকিরনি ছোট লোক। আপনার হাজবেন্ডের নাম কি? সজীব চৌধুরী। আর কোম্পানির গাড়িটা রেখে দিতে বলছো না? ওহো, ভালো কথা। এই কোম্পানির এই গাড়িটা চলাফেরা চলবে না। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, বাদ দেন। কেন? বাদ দেন। তোর আর- হাজবেন্ডকে তো কেউ কিছু বলতেছে না। না না না, আমি আমার ম্যানেজারকে বলছি। না না না, বাদ দেন, ঠিক আছে। না, আপনারা তো শিল্পী। আমা তুমি না যত নষ্ট, বুঝতে পারছো আপা? আমা তুমি অনেক অহংকার করো, এত অহংকার করা ভালো না। আমি অনেকবার বলছি আপা যে আমা তুমি এত অহংকার করো না। আপার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলতেছি। আর এই যে একটা বেয়াদব, হ্যাঁ, কথায় কথায় মানুষের সাথে অহংকার করে, এত এত অহংকার করছে। এই তোর জামাই কি করে? তোর জামাই কি একটা বড় মালিক, হ্যাঁ, একটা কোম্পানির মালিক, একটা কোম্পানিতে চাকরি করে, তাও আমার স্বামী তোর স্বামী নিয়ে দিছে সেই কোম্পানি। যদি না করে দেয় দেখবি বাস বাস গেছে। ওর স্বামীর একদম। চাকরিটা এখন চলে যাবে। হুম। ও তুমি আচ্ছা আচ্ছা, ফোনটা ঠিক আছে ঠিক আছে। আরে দুলা ভাই এমন করেন কে লিগা? আমরা তো আপনার শালি নাকি? আমরা তো একদম কোন কথা বলবো না। আরে দুলা ভাই বাদ দেন, আপনার শালি। আর শালি ভুল করলে ছোট মানুষ না, বোনের মতো। তুমি তাহলে দাও, কি আমি হয়েছে? ফোন দিতেছি। এই আপা শোন, হ্যাঁ, শুধু শুধু এত কথা বলিস না। এই, আমার- ওদিক যা। আমার তোর গা থেকে গন্ধ আসতেছে, ওদিক যা। তুই এরকম একটা ব্যবহার করতেছিস আপা যে আমরা তোর কিছুই হই না। হয়েছে, এত কথা বলো না। এত অহংকারী অহংকারী কথা বলছো বোনের সাথে। বোনের সাথে মানুষ এরকম করে কথা বলছে, কথা বলে, হ্যাঁ, বেয়াদব, অশিক্ষিত, মূর্খ, কোনো শিক্ষা দীক্ষা নেই। ওই তো শিক্ষা দীক্ষা, মাই তো মানুষের অহংকার করে অনেক। গরিব মানুষ দেখতেই পারে না, ছোট লোক মানুষ দেখতে পারে। কেন এত অহংকার করো? অহংকার করা বলো না। আরে তুই আমার দেখে কিছু শিখতে পারিস না? আমি তোর বড় বোন, এই। আমার দেখে কিছু শিখবি। বড় আপা দেখে কি আস্তে শিখবি? কথা বল। এই যে আমাদের বড় আপা কোনো অহংকার নেই। আমার বড় আপা সবসময় মানুষকে ভালোবাসে, গরিব মানুষের সবসময় বুকে টেনে নেয়। আমি এগুলো করি। শুধু মার কথার কারণে আমি এই যে আপার সাথে খারাপ ব্যবহার করছি, না আমি জীবনে আপার সাথে খারাপ ব্যবহার করতাম না। কারণ আমি তো আপার কাছে আরো দুই একবার আসতে চাইছি, খালি আম্মু আসতে দেয় না রেখা। আচ্ছা দিলা ভাই শোনেন, কি হলো? হ্যাঁ, এই যে তো ফটফট করেন না, বটবট করেন না, বুঝতে পারছেন? আপনার স্বামীর চাকরিটাও না যাইবো এখন। যে আমার স্বামী তো আপনার স্বামীর ওই কোম্পানিতে নিয়ে দিছে, দেখবেন এখন। আমার ফোন আইছে, আমি ফোনটা হ্যালো, কি স্যার? গাড়ির চাবিও নিয়ে গেছে? এই তোমাদের কারণে এই অবস্থা। বেশি বাহাদুরি করস না, টাকাগুলো নিছিস কেলে? ফকিন্নি ছোট লোক, এতক্ষণ না অনেক বড় বড় কথা কইতেছিলি, মানে স্বামীর চাকরি যাবো গেলে টাকাটা চুকাই নিছিস নাকি? ছোট লোকের বাচ্চা। আমরা তোর এখানে না বৈশা বৈশা কথা বলার থেকে না ওই যে দুলাভাইয়ের কাছে যা মাপ চা, দেখবি জামাই চাকরি আইসা পড়বো। আর তুই আমার একা চামু, তুই চাবি না? স্বামীর চাকরি যাই গেছে। খালি বড় দেখা তোর কিছু কইতাছি না, বুঝছিস? আমার জামাই চাকরি খাবি, আমি যে দুলাভাইয়ের পায়ে ধরতাছি। যা, তুই তো নাটক জানোস, খুব নাটকই। মার লগে করস এক নাটক, বোনের লগে করস আরেক নাটক। মার কথা কথা নাটক গিরি শিখছিস নাকি? মা যেমন তুইও সেমন। তুমি সব থেকে নষ্টের মো, বুঝছো? কোনো মা একটা কথা কই, রাগিও না। এখানে বই থেকে কোনো লাভ নাই। এই যে জামাইয়ের চাকরি গেছে, বুঝছো? দুলাভাইয়ের পায়ে যদি না ধরে ফুসলায় ফাসলায় দুলাভাইরে মনে করে আমরা শালি, দুলাভাইয়ের কথা বলে দুলাভাই গুইলা যাবো গা। যে দুলাভাইরে ফুসলায় ফাসলায় চাকরি আনতে হইব।
নইলে মা না খেয়ে মতো। তুমি কি চাও আমরা না খেয়ে মরি আর তোমার সংসারের ভিতরে যে উঠি, হ্যাঁ তুমি 2 দিন পর পাশা ভিতরে লাগতে দাও আমরা জায়গা নাকি? চিন্তা করতেছো না? কখনই না, হে কখনই পাইবো না। আমি কিন্তু তোমার বড় মাইয়া না, আমার হে বুদ্ধি আছে। আমার মাইয়ের জামাই যে এত বড় লোক আগে জানতাম না। মাইশের মুখে মুখে শুনছি আমার মাইয়ের জামাই বলে গরিব ছোট লোক ফুকুননি। এত বড় বাড়ির মালিক, এত বড় কোম্পানির মালিক সে। মানে আমার কথা ধরে যে মাইয়ের সংসারটা নষ্ট হয়ে যাবে, এক কাজ করে যাই মাইয়ার জামাইয়ের কাছে যাই, যাই হাতে পায়ে ধরে মাপছে